আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের গণিত বিষয়ে 25 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। 25 নম্বর পৃষ্ঠায় রয়েছে ঐকিক নিয়ম। আমরা প্রথমে ঐকিক নিয়ম কি সেটা নিয়ে আমরা আলোচনা করি। দেখো, ঐকিক নিয়ম হচ্ছে, ঐকিক নিয়ম কাকে বলে এটা আমরা একটু জানি যে একটির মান বের করে ভিত্তি ধরে, একটি মান বের করে সেটাকে ভিত্তি ধরে একাধিক জিনিসের মান বের করার নিয়মকে আমরা ঐকিক নিয়ম বলি। তা ঐকিক নিয়ম হচ্ছে একটি মান বের করে সেটাকে ভিত্তি ধরে একাধিক জিনিসের মান বের করার নিয়মকে আমরা ঐকিক নিয়ম বলি। চলো আমরা এখন আমাদের যে এই অঙ্কটা রয়েছে 25 নম্বর পৃষ্ঠা, যে অঙ্কটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করি। দেখো, লেখা আছে 12টি আমের দাম হচ্ছে 264 টাকা, এরূপ 35টি আম ক্রয় করতে কত টাকা প্রয়োজন। এই অঙ্কটা যখন আমরা ঐকিক নিয়মে করব তাহলে কিভাবে করব একটু খেয়াল করো। দেখো, দেওয়া আছে, লিখবো দেওয়া আছে এই 12টি আমের দাম হচ্ছে 264 টাকা, তাহলে লিখবো 12টি আমের মূল্য হচ্ছে 264 টাকা। এখন আমরা বলেছি যে ঐকিক নিয়মে কি করতে হবে, যে কোনো একটি জিনিসের মান বের করতে হবে। তাহলে 12টি আমের মূল্য, এখানে 12টি আমের মূল্য দেওয়া আছে, সেখান থেকে আমরা একটি আমের মূল্য বার করব, কারণ একটি জিনিসের মূল্য বের করব। এই জন্য 12কে আমরা কি লিখবো, একটি। এখন দেখো, এখানে আছে 12 আর এখানে আছে 1। যেহেতু 12টি আমের মূল্য হচ্ছে 264 টাকা, আর একটি আমের মূল্য অবশ্যই 264 টাকা থেকে কম হবে, আর যখন এই 264 টাকা থেকে কম হবে তখন এই যে এই 12টা আছে, এই 12টা এই পাশে এসে ভাগ হবে। তাহলে যদি 12টা কি হয়, 12 থেকে এই 1 যদি কম হয় তাহলে উপরটা এসে এখানে ভাগ হয়। তাহলে একটি আমের মূল্য হচ্ছে 264 ভাগ 12, এই 12 এখানে এসে ভাগ হয়েছে, তাহলে এখানে আমরা কি লিখব, 264 ভাগ 12 টাকা। এরকমভাবে একটি আম, এখন এখানে বলেছে কত, 35টি আম, তাহলে 35টি আমের মূল্য কত হবে, যেহেতু একটি আমের মূল্য হচ্ছে 264 ভাগ 12, অবশ্যই 35টি আমের মূল্য কি হবে, আরও বেশি হবে। আর যখন বেশি হয় তখন এই মানটা কি হয়, এখানে এসে গুণ হয়। তাহলে মনে রাখবো যে 12টি আমের মূল্য 264 টাকা, একটি আমের মূল্য, যেহেতু একটি আম বলছে সেই জন্য এই কমে যাচ্ছে, মানে টাকার পরিমাণ কম লাগবে, এই জন্য 12 এখানে এসে ভাগ হবে। আর যখন একটি থেকে 35টি বলবে, অবশ্যই 35টি হলে আম কিনা যে টাকাটা সেটা বেশি লাগবে, আর বেশি লাগলে কি হবে, গুণ। তাহলে বেশি হলে গুণ, কম হলে ভাগ করতে হবে। এখন 264কে প্রথমে ভাগ করব 12 দিয়ে, হবে 22। এই 22কে আবার 35 দিয়ে গুণ করব। 264কে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে হবে 12 দুগুণে 24, 12 দুগুণে কত, 24। তাহলে এখানে থাকে 2, এখানে 4 নামাও, তাহলে 12 দুগুণে আবার 24, 12 দুগুণে 24, তাহলে এখানে 22 আর এখানে আছে 35। এখন 22কে কি করব, 35 দিয়ে গুণ করব। এখানে 35 দিয়ে আমি 22কে গুণ করি, তাহলে 5 দুগুণে 10 এর 0, 3 দুগুণে 6 1 7, তাহলে 5 দুগুণে 10 এর 0, 3 দুগুণে 6 1 7, তাহলে এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 7, এখানে 770 টাকা। এই 770 টাকাই হচ্ছে এটার উত্তর। তাহলে আমরা ঐকিক নিয়মে কিভাবে করব, যে কোনো মান দেওয়া থাকবে সেই মানটা আগে লিখব, তারপরে সেক্ষেত্রে একটি মান বের করব, যে কোনো একটি জিনিসের দাম বের করব, বের করার পরে সেটাকে যতগুলো সংখ্যা দেওয়া থাকবে সেইগুলোর মান বের করব। এখানে নিয়মটা হচ্ছে, যখন দেখবা যে 12টি থেকে একটি, মানে বড়টা থেকে ছোট, বড় থেকে ছোট আসবে, তখন এই বড়টা এখানে এসে ভাগ হবে, আবার এখানে ছোট থেকে যখন বড় হবে তখন বড়টা এখানে এসে গুণ হবে। এটা খেয়াল রাখতে হবে। তারপরে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 12টি আমের মূল্য 264 টাকা হলে 50টি আমের মূল্য কত। এখানে এই অঙ্কটা একটু খেয়াল করো, দেখো যে 12টি আমের মূল্য হচ্ছে 264 টাকা হলে 50টি আমের মূল্য কত। তাহলে একইভাবে আমি প্রথমে লিখব 12টি আমের মূল্য 264 টাকা, তাহলে এইখান থেকে ঐকিক নিয়ম অনুযায়ী একটি আমের মূল্য বের করতে হবে, যেহেতু একটি আমের মূল্য হচ্ছে কম হবে, এই জন্য 12 এখানে এসে ভাগ করতে হবে, মানে ভাজক হিসাবে বসবে।
এখন দেখো এই একটি আম থেকে, এখন দেখো 50টি আমের মূল্য 264 টাকা, একটি আমের মূল্য হচ্ছে এত। এরকমভাবে 50টি আমের মূল্য, যদি বলে 50টি আমের মূল্য কত, তাহলে এখানে এসে গুণ হবে। তাহলে 264কে 12 দিয়ে ভাগ করলে আগেই করেছি 22 হবে, আর 22 দিয়ে যদি 50কে গুণ করো 1100 টাকা হবে। তাহলে উত্তর হচ্ছে 1100 টাকা। তাহলে একইভাবে আমি কি করব, প্রথমে টাকার পরিমাণটা বের করতে হবে। এই জন্য আমি যে কমলার সংখ্যাটা আছে সেটা আগে লিখব। তাহলে 8টি কমলার দাম হচ্ছে 8টি কমলার দাম হচ্ছে 192 টাকা। তাহলে একটি কমলার দাম, কারণ আমরা ঐকিক নিয়মে কী করব, একটি বের করব, তো একটি কমলার দাম হচ্ছে 192 ভাগ 8। এখানে ভাগ কেন হলো, কারণ হচ্ছে 8টি কমলা থেকে একটি কমলার দাম কম হবে, আর কম হইলে কি হয়, ভাগ হয়, কমে গেলে কি হয়, ভাগ হয়। একইভাবে একটি থেকে যখন আমরা 3টি বের করব, তো একটি কমলার দাম যত টাকা, 3টি কমলার দাম তার চেয়ে বেশি হবে, আর এই জন্য এই 3 এখানে এসেছে গুণ হবে। তাহলে এখানে 192কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 24 হয়, এই 24 দিয়ে যদি 3কে গুণ করি তাহলে 72 হয়। এই অংশটুকু কীভাবে হিসাব করা হয়েছে এটা আমরা একটু খেয়াল করি। এখনও দেখো 192 ভাগ করবা কত দিয়ে, ভাগ করবা 8 দিয়ে। এখন দেখো এখানে যাবে কত পর্যন্ত, 19 পর্যন্ত। 19 পর্যন্ত যাবে 2 বার, 8 দুগুণে 16, এখানে থাকে কত, 3। এখন এই 2 নামাও, তাহলে 3 8 24, 4 8 32, তাহলে 4 বার যাবে, কবার যাবে, 4 বার। তাহলে এখানে 8 দিয়ে যদি 192 ভাগ করি তাহলে 24। এখন 24 দিয়ে 3কে গুণ করো, 3 ছাড়া 12, 2 হাতের আছে 1, 3 দুগুণে 6, 1 7, তাহলে 72 টাকা। তাহলে না তা নিয়ে 192 টাকা দিয়ে 8টি কমলা কিনলো, যদি সে 3টি কমলা কিনতো তাহলে তার টাকা লাগতো 72 টাকা। এটা হচ্ছে উত্তর। 4 নাম্বার সিরিয়াল রয়েছে, রহিম সাহেব বাজার থেকে 600 টাকা দিয়ে 5টি ডাব কিনলেন। 12টি ডাব কিনলে তার কত টাকা খরচ হবে? তাহলে প্রথমে আমরা দেওয়া আছে লিখব 5টি ডাব কিনতে তার খরচটি, ডাবের দাম হচ্ছে 600 টাকা, অথবা 5টি ডাব কিনতে তার খরচ হয় 600 টাকা। এরকমভাবে একটি ডাবের দাম হচ্ছে, যেহেতু এই 5টি থেকে একটি ছোট, আর এই জন্য এই 5 এখানে এসে ভাগ হবে। তাহলে 600কে ভাগ করতে হবে কত দিয়ে, 5 দিয়ে। এখন 5 থেকে 12 বড়, তাহলে যেহেতু ডাব 12টি কিনতে হবে, তাহলে টাকার পরিমাণও কি লাগবে, বেশি লাগবে, আর বেশি লাগার কারণে এই 12টা এসে এখানে গুণ হবে। তাহলে প্রথমে আমি 600কে কী করব, 5 দিয়ে ভাগ করব। তাহলে 600 দিয়ে 5 দিয়ে ভাগ করলে হবে 120। এখন 600কে কীভাবে 5 দিয়ে ভাগ করতে হয় সেটা একটু খেয়াল করো। তাহলে 5কে 5 থাকে কত, 1, এই শূন্যটা নামাও, 10, 5 দুগুণে কত হলো, 10। এখন এই শূন্যটা রয়েছে, এখানে একটা শূন্য বসাও, তাহলে হচ্ছে 120। তাহলে 120 হচ্ছে 600কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে 120 হয়। এখন 120-এর সাথে কত, 12 গুণ করব, তাহলে 12 12 144, আর এখানে শূন্য বসিয়ে দাও, তাহলে 1440 টাকা। 1440 টাকা হচ্ছে 12টি ডাব কিনতে তার খরচ হবে 1440 টাকা। আশা করি তুমি এই অঙ্কটুকু বুঝতে পেরেছো। তোমাদের 26 পৃষ্ঠার আরেকটা অঙ্ক রয়েছে, সেটা খেয়াল করো। স্যার 64 টাকা দিয়ে 8টি কলম কিনলো, 24টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? তাহলে এখানে লেখা আছে 8টি কলমের দাম 64 টাকা, তাহলে একটি কলমের দাম কত হবে? অবশ্যই একটি 8টি থেকে কম হবে, এই জন্য 8 এখানে ভাগ হবে, এবং 24টি কলমের দাম অবশ্যই একটি কলমের থেকে বেশি হবে, আর বেশি হলে কি হয়, গুণ হয়। তাহলে এই 24 এখানে এসে গুণ হয়েছে। তাহলে প্রথমে এখানে কি আছে, ভাগের কাজ করব। তাহলে 64কে যদি 8 দিয়ে ভাগ করি, 8 8 64, আর এখানে হচ্ছে 24। এখন 8 দিয়ে 24কে গুণ করো, 192। তাহলে 24কে যদি আমি 8 দিয়ে গুণ করি কি হচ্ছে দেখো, 4 8 32, 2 হাতের আছে 3, 8 2 গুণে 16, আর 3 হচ্ছে 19। তাহলে 192 টাকা 24টি কলমের দাম। এখন দেখো এখানে একটা সৃজনশীল অঙ্ক রয়েছে, তোমাদের পৃষ্ঠা 26-এ একটি অঙ্ক রয়েছে, এটা খেয়াল করো। একজন তাঁতি 3 দিনে 24 মিটার কাপড় বুনতে পারেন। এখন নিচের প্রশ্নের উত্তর বের করি। এই যে ক নাম্বারে বলা আছে 6 দিনে কত মিটার কাপড় বুনতে পারবেন। তাহলে 32 দিনে 256 মিটার কাপড় বুনলে এর অর্ধেক সময়ে কত মিটার কাপড় বুনতে পারবেন। এবং গ নাম্বারে রয়েছে 20 দিনে 160 মিটার কাপড় বুনলে 5 দিনে কত মিটার কাপড় বুনতে পারবেন।
এখন দেখো আমরা এভাবে লিখব ক নং প্রশ্নের উত্তর। ক নং প্রশ্নের উত্তর কি রয়েছে, 6 দিনে কত মিটার কাপড় বুনতে হবে। এটার জন্য আমাকে এই উদ্দীপকটা ব্যবহার করতে হবে। উপরে যেটা দেওয়া থাকে সেটা নাম হচ্ছে উদ্দীপক। তাহলে উদ্দীপক থেকে পাই একজন তাঁতি 3 দিনে কাপড় বুনতে পারে 24 মিটার। 3 দিনে কাপড় বুনতে পারে 24 মিটার। তাহলে একজন তাঁতি এক দিনে, তাহলে 3 দিন থেকে এক দিনে কাপড় বুনতে বেশি লাগবে না কম লাগবে? তাহলে 3 দিনে কাপড় বুনতে যদি পারে 24 মিটার, এক দিনে কাপড় বুনতে হবে আরও কম, এই জন্য এই 3 এখানে এসে ভাগ হবে। এবং 6 দিনে কাপড় বুনতে পারবে এক দিন থেকে বেশি, আর এই জন্য এই 6টা এখানে এসে গুণ হবে। তাহলে 24কে আমরা প্রথমে 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে হবে 3 8 24, 8 8 দিয়ে যদি আমি 6কে গুণ করি, 6 8 48, তাহলে 48 মিটার। তার মানে 6 দিনে সে 48 মিটার কাপড় বুনতে পারবে। এটাই হচ্ছে উত্তর। তারপরে দেখো 32 দিনে 256 মিটার কাপড় বুনলে সে এর অর্ধেক সময় কত মিটার কাপড় বুনতে হবে। এই জন্য আমরা 32 দিনের অর্ধেক সময়টা আগে বের করব। দেখো খ নং প্রশ্নের উত্তর বলছে যে 32 দিনের অর্ধেক সময় হচ্ছে 32কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে 16 দিন। 32 দিনের অর্ধেক সময় হচ্ছে 16 দিন। তাহলে 32 দিনে কাপড় বুনতে পারে 256 মিটার, এটা দেওয়া আছে উদ্দীপকে। এক দিনে কাপড় বুনতে পারে, তো 32 দিনে যে কাপড় বুনতে পারবে তার থেকে এক দিনে কাপড় বুনতে পারবে তার চেয়ে কম, এই জন্য 32 এখানে এসে ভাগ হয়েছে। এখন এক দিনে যে কাপড় বুনতে পারে তার চেয়ে বেশি কাপড় বুনতে পারবে 16 দিনে, এই জন্য এই 16টা এখানে এসে গুণ হয়েছে। তাহলে 256কে যদি আমি 32 দিয়ে ভাগ করি, 256কে আমরা কি করব, 32 দিয়ে ভাগ করব। 256 ভাগ 32। এখন দেখো এখানে আছে 25, তাহলে আমরা এখন 256 পর্যন্ত দেখব। আমি দেখব এখানে 16 আছে, কত আছে, 6 আছে, তাহলে 8 দুগুণে কত হয়, 16। এই 8 দিয়ে যদি 2কে গুণ করি, তাহলে 8 দুগুণে 16, 6, এই যে এই এককগুলো মিলছে। আবার এই 8 দিয়ে 3কে গুণ করো, 3 8 24, আর হচ্ছে 1 25, তার মানে 8 বার যাচ্ছে। তাহলে এখানে হবে 8, 8-এর সাথে আবার কি করব, 16 গুণ করব। এই যে এখানে যে 16টা রয়েছে 16টা গুণ করব, তাহলে 8 গুণন 16 গুণন 8, 8 না 6 8 48-এর 8, হাতের আছে 4, 8 একে 8 আর 4 হচ্ছে 12, তাহলে 128। তাহলে তিনি 16 দিনে 128 মিটার কাপড় বুনতে পারেন। এখন কি বলছে সেটা 3 নাম্বারটা খ নং প্রশ্নে বলছে, দেখো 32 দিনে 128 মিটার কাপড় বুনলে 5 দিনে কত মিটার কাপড় বুনতে পারে। তাহলে এখানে হচ্ছে 20 দিনে 160 মিটার কাপড় বুনলে 5 দিনে কত মিটার কাপড় বুনতে পারে। এই অঙ্কটা আমরা কিভাবে করব খেয়াল করা। আচ্ছা 20 দিনে কাপড় বুনতে পারেন 160 মিটার, তাহলে এক দিনে কাপড় বুনতে পারবেন অবশ্যই তার থেকে কম, এই জন্য এখানে ভাগ হবে। এবং 5 দিনে কাপড় বুনতে পারবেন এক দিনের কাপড় বোনা থেকে বেশি, এই জন্য এইখানে এসে 5 গুণ হবে। তাহলে 160কে 20 দিয়ে ভাগ করলে হবে 8, 8 দিয়ে যদি 5কে গুণ করি 5 এটা 40। আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব ভালো করে বুঝতেছো। 25 এবং 26 পৃষ্ঠা যে অঙ্কগুলো রয়েছে সেটা তুমি ভালো করে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমি 27 এবং 28 নাম্বার পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।